আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। চট্টগ্রামের জনসভায় দলীয় প্রার্থীদের হাতে ধানের শীষ তুলে দিলেন তারেক রহমান। বিজয়ী হলে জনগণকে সাথে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ করতে চায় বিএনপি। ধানের শীষের উপর আস্থা রাখুন, ইনশাআল্লাহ বিএনপির উপর আস্থা রাখুন। বিএনপি আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের সেই প্রত্যাশা পূরণে কাজ করবে। ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলতে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জামায়াত আমিরের। ক্ষমতায় এলে চাঁদাবাজি বন্ধ করে কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাস। 12 তারিখ হা হবে না না হবে? আর একটু জোরে বলেন, হা হবে না না হবে? যারা নার চিন্তা লুকে লুকে করছে তাদের ভিতর কেঁপে উঠুক, সেই রকম করে হা বলেন, হা না না। প্রচার গণসংযোগে সরগরম অলিগলি। সকাল থেকে ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আমরা আপনাদের হাতের লোক, কাছের লোক। আমরা কোনোদিন আপনাদেরকে বিক্রি করে সম্পদ বানাই না। শাসক হব না সেবক হব, আর সেবার মধ্যে থেকে সবচেয়ে গুরুত্ব দিব এই এলাকায় বিশেষ করে। বাস্তবিক যে পরিকল্পনা আমাদের, যেটা আমরা বাস্তবায়ন করতে পারবো, এমন পরিকল্পনাগুলোই আমরা দিয়েছি। নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে, জানালেন সিইসি। নির্বাচনের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট ইউএনডিপি। নির্বাচনের আগে চূড়ান্ত একনেক সভার কার্যতালিকায় 26 প্রকল্প প্রস্তাব। ব্যয় ধরা হয়েছে প্রায় 46,000 কোটি টাকা। ফুটসালের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ দলের বাজিমাত। মালদ্বীপের জালে সাবিনা সোমেয়াদের 14 গোল। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। বিজয়ী হলে জনগণকে সাথে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ করবে বিএনপি। চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠের জনসভায় এই প্রতিশ্রুতি দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বেলা 12:30টার দিকে তিনি জনসভায় যোগ দেন। মঞ্চে রাখা বক্তব্যে বিএনপি চেয়ারম্যান বলেন, অতীতের মতো যেন জনগণের অধিকার কেউ কেড়ে নিতে না পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। গণতন্ত্র ও বাক স্বাধীনতার পক্ষে সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগকে মূল্য দিতে তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার পক্ষে সবাইকে এগিয়ে আসতে বলেন তিনি। জানান, বিগত 15 বছর ধরে অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে, এখনো একটি চক্র এমন ষড়যন্ত্রে লিপ্ত। সেই ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারেক রহমান। বেকার সমস্যা দূর করতে চট্টগ্রামে ইপিজেডের সংখ্যা বৃদ্ধির প্রতিশ্রুতিও দেন তিনি। একই সাথে বলেন, বন্দরনগরী জলাবদ্ধতা নিরসনে নতুনভাবে শুরু হবে খাল খনন কর্মসূচি। বিকেলে ফেনী পাইলট স্কুল খেলার মাঠে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান। এরপর কুমিল্লা জেলার 14 গ্রাম হাই স্কুল মাঠে আরেকটি জনসভায় অংশ নেবেন। এছাড়া কুমিল্লা সদর দক্ষিণ ও দাউদকান্দি উপজেলায় আরও 2টি জনসভা করবেন তিনি। এরপর ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জে একটি জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। আমাদের বাংলাদেশ আমাদের মতন সুন্দর করে গড়ে তুলতে হয়, তাহলে গণতন্ত্রের পক্ষে সকল শক্তিকে আজ ঐক্যবদ্ধ থাকতে হবে। যে কারণে ওয়াসিম আকরাম সহ বহু মানুষ তাদের জীবনকে উৎসর্গ করেছেন। তাদের জীবনের মূল্যকে যদি আজ আমাদের তাদের মূল্য দিতে হয়, তাদের জীবনের ত্যাগকে, তাহলে অবশ্যই আজকে আমাদের মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণের জন্য কাজ করতে হবে। এবং যা মাত্র বললাম আমি, ইনশাআল্লাহ ধানের শীষের উপর আস্থা রাখুন, ইনশাআল্লাহ বিএনপির উপর আস্থা রাখুন। বিএনপি আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের সেই প্রত্যাশা পূরণে কাজ করবে। দিন যত যাচ্ছে পাল্লা দিয়ে বাড়ছে প্রার্থীদের প্রচারণা। রাজধানীতে সকাল থেকে বিভিন্ন পাড়া মহল্লায় গণসংযোগে নেমেছে বিএনপির প্রার্থীরা। মিরপুরে পল্লবীতে প্রচারণা চালাচ্ছেন ঢাকা 16 আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। তিনি বলেন, নির্বাচনের জয় পেলে মাদক, চাঁদাবাজি আর কিশোর গ্যাং উৎপাটনই হবে প্রধান এজেন্ডা। এ সময় তিনি যশোরে ছাত্রলীগ নেতার স্ত্রী সন্তানের মৃত্যুর পরেও তাকে প্যারোলে মুক্তি না দেওয়ার নিন্দা জানান। বলেন, নির্বাচিত হলে মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে। আওয়ামী লীগ যে অত্যাচার করেছে, সেই অত্যাচার করতে চান না বলেও জানান এই নেতা। এদিকে রাজধানীর উত্তরার গাওয়াইর বাজার এলাকায় প্রচার গণসংযোগ করছেন ঢাকা 18 আসনের বিএনপি প্রার্থী SM জাহাঙ্গীর হোসেন। এছাড়া ঢাকা 14 আসনের বিএনপি প্রার্থী সানজিদা ইসলাম তুলি গণসংযোগ চালাচ্ছেন। প্রচারণায় শিশুদের জন্য নিরাপদ মানের শিক্ষার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়া স্বাস্থ্যসেবা আরও বাড়ানোর আশ্বাস দেন। যেখানে মাদকের সমস্যা রয়েছে, এখানে কিছু কিশোর গ্যাংয়ের সমস্যা রয়েছে, এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে আমরা জিরো টলারেন্স নীতি নিয়ে আমরা কাজ করছি। যে পলিসিগুলো আমরা নিয়ে এসছে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান অনেক ক্লিয়ার, জনগণের জন্য, জনগণের ম্যান্ডেট দিয়ে আমরা ইনশাআল্লাহ আমার মনে হয় ধানের শীষকে জনগণকে সাথে নিয়ে তাদের সমর্থন নিয়ে বিজয়ী করতে পারবো। বিএনপির উপর মানুষের আস্থা আছে,
দানের শিশুর উপর মানুষের আস্থা আছে। অতীতে যেভাবে ভোট দিয়ে নির্বাচিত করার পর তারা সেবাটা পেয়েছে, তারা সে আস্থায় রেখেছে আমাদেরকে যে এবারও ভোট দিলে আমাদের কাছ থেকে সেই সেবাটা পাবে। ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলতে চাইলে 12 ফেব্রুয়ারি নির্বাচনে হ্যাঁকে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। চাঁদাবাজি ভিক্ষার চেয়ে নিকৃষ্ট মন্তব্য করে তিনি বলেন, জামায়াত ক্ষমতায় এলে চাঁদাবাজি করতে দেওয়া হবে না, চাঁদাবাজিদের জন্য সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। রাজধানীতে জামায়াতের নির্বাচনী জনসভায় অংশ নিয়ে আহ্বান জানান তিনি। বলেন, দেশে ফ্যাসিবাদ কায়েম হবে, তাদের কেনা অস্ত্র দিয়ে তাদের বুকে গুলি চালানো হবে, এমনটা আর দেখতে চান না। যুবক যুবতীদের বেকার ভাতা নয়, তাদের হাতে কাজ তুলে দিয়ে কারিগর দক্ষ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। আমির বলেন, জামায়াত ক্ষমতায় এসে জলাবদ্ধতা নিরসনে ব্যর্থ হলে মেয়র কাউন্সিলরদের বছরে 4 বার পচা ডোবা পানিতে গোসল করানো হবে। রাজধানীর যাত্রাবাড়ি কাজলা ব্রিজ এলাকা নির্বাচনী জামায়াতের নির্বাচনী জনসভায় অংশ নেন যাত্রাবাড়ি ও আশপাশের এলাকা নেতাকর্মী সমর্থকরা। সমাবেশে ঢাকা 4 আসনের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন এবং ঢাকা 5 আসনের প্রার্থী মোহাম্মদ কামাল হোসেনের পক্ষে ভোট চান জামায়াত আমির। 12 তারিখ হা হবে না না হবে? আর একটু জোরে বলেন, হা হবে না না হবে? যারা নার চিন্তা লুকে লুকে করছে তাদের ভিতর কেঁপে উঠুক, সেই রকম করে হা বলেন, হা না না। মোবারকবাদ। প্রত্যেকটি ঘরে ঘরে জনে জনে হায়ের আওয়াজ তুলতে হবে ইনশাআল্লাহ। আমাদের সন্তানেরা তারই আওয়াজ দিয়ে গেছে, উই ওয়ান্ট জাস্টিস। সেই ন্যায় বিচারের জন্যই হা। নির্বাচন নিয়ে ইসির সার্বিক প্রস্তুতিকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বিভিন্ন দেশের প্রতিনিধি ও কূটনীতিবিদরা। সবাই যেন শান্তিপূর্ণভাবে কেন্দ্রে এসে ভোট দিতে পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা নেবে কমিশন। দুপুরে রাজধানীর নির্বাচন কমিশন ভবনে নির্বাচন ও গণভোট নিয়ে কূটনীতিকদের ব্রিফ করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ব্রিফিং এর পর সাংবাদিকদের এমনটা জানান তিনি। সিসি জানান, নির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করবে ইসি। শুরু থেকে বর্তমান পর্যন্ত ইসির সকল কার্যক্রম আলোচনায় তুলে ধরা হয়েছে বলেও জানিয়েছেন এএমএম নাসির উদ্দিন। বলেন, সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সাথে আলোচনা হয়েছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকে শেষ হচ্ছে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। নির্বাচনের আগে চূড়ান্ত সভা আজ। কার্যতালিকায় 26টি প্রকল্প প্রস্তাব, ব্যয় ধরা হয়েছে প্রায় 46,000 কোটি টাকা। এর মধ্যে 7টি পরিবেশ ও বন মন্ত্রণালয়। সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক সভা শুরু হয়। পরিকল্পনা কমিশন জানায়, সভার মূল নোটিশে 23টি প্রকল্পের নাম রয়েছে। এর বাইরে আরও 3টি প্রস্তাব টেবিলে উপস্থাপন করা হচ্ছে। এর মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যয় 25,000 কোটি টাকা বাড়ানোর প্রস্তাব রয়েছে, যার আওতায় অবশিষ্ট স্থাপনা নির্মাণ ও কমিশনিং, খুচরা যন্ত্রাংশ সংগ্রহ, নিউক্লিয়ার নিরাপত্তা ও রুশ জনবলের আবাসন বাড়ানো হবে। এর বাইরে রাঙ্গামাটি খাগড়াছড়ি মহাসড়ক উন্নয়ন, বাংলাদেশ চীন মৈত্রী হাসপাতাল ও পরিষ্কার বায়ু প্রকল্প নিয়ে আলোচনা চলছে একনেক সভায়। মেয়াদ বাড়তে পারে চট্টগ্রামের লালখান বাজার বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ে, শাহ আমানত বিমানবন্দরের রানওয়ে ও দোহাজারী ঘুমধুম রেলপথ প্রকল্পের। জানাবো নারী সাফ ফুটসালের খবর। প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটসাল